মাত্র ৩০ টাকায় ৫ কেজির পার্সেল ২৪ ঘন্টাতেই যাবে আপনার বাসায়। শুনতে অবাক লাগলেও এটি সত্য। যেখানে বেসরকারি কুরিয়ার সার্ভিসে একই পার্সেল পাঠাতে খরচ হয় ১৩০ টাকা পর্যন্ত। তাহলে কি আবারও ডাক বিভাগের স্পিড পোস্টই হতে যাচ্ছে সস্তার পার্সেল সার্ভিস? ভিডিও শেষে আপনি জানতে পারবেন কেজি প্রতি খরচের চার্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা, কোন ধরনের পণ্যের ক্ষেত্রে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, হোম ডেলিভারি সুবিধা আছে কিনা, 24/7 সার্ভিস পাওয়া যাবে কিনা এবং স্পিড পোস্ট সেবা সম্পর্কে এ টু জেড ধারণা। অনেকেই ডাক বিভাগের এই সেবা সম্পর্কে এখনও ভালো মতো জানেন না, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানতে হেল্প করুন। স্পিড পোস্ট 2018 সালে চালু হলেও তখন নানা সমস্যার কারণে সময় মতো পার্সেল পৌঁছাতো না, ফলে ভোগান্তি কিন্তু থেকেই গিয়েছিল। তবে এখন ডাক বিভাগ নতুনভাবে সেবাটি সাজিয়েছে, যার মাধ্যমে সারা দেশে স্বল্প সময় ও সহজে পণ্য ডেলিভারি হচ্ছে। এছাড়া রয়েছে আধুনিক ট্র্যাকিং সুবিধা, যার মাধ্যমে ঘরে বসেই গ্রাহকরা পণ্যের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিও শুরুতেই খরচের হিসাবটি দেখে নিব। আপনি যে পণ্য পাঠাবেন তার ওজন প্রথম ১ কেজির জন্য ১০ টাকা হারে চার্জ নির্ধারিত এবং অতিরিক্ত প্রতি কেজির জন্য ৫ টাকা হারে চার্জ ধার্য রয়েছে। আর আপনি যদি এসএমএস এর নোটিফিকেশন চান তাহলে আরও ১ টাকা ধার্য হবে। এখন চলুন উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার হই। ধরুন আপনি ২০ কেজি ওজনের একটি পণ্য পাঠাচ্ছেন। সেক্ষেত্রে আপনার মোট খরচ হবে এমন: প্রথম ১ কেজির জন্য ১০ টাকা, বাকি ১৯ কেজির জন্য ৯৫ টাকা এবং এসএমএস ফি হিসেবে অতিরিক্ত আরও ১ টাকা। অর্থাৎ ২০ কেজি ওজনের একটি পণ্য পাঠাতে আপনাকে মোট খরচ করতে হবে ১০৬ টাকা। আশা করছি খরচের হিসাবটি আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এত কম খরচে আপনি কি কি সুবিধা পাচ্ছেন আর কোথায় সীমাবদ্ধতা আছে সেটাও কিন্তু জেনে নেওয়া দরকার। ডাক বিভাগ দাবি করছে ঢাকার মধ্যে মাত্র ২৪ ঘন্টায় এবং দেশের অন্যান্য প্রান্তে ৪৮ ঘন্টার মধ্যে তারা পণ্য পৌঁছে দিচ্ছে। তবে ক্ষেত্রবিশেষে ২৪ ঘন্টারও কম সময়ে পৌঁছাচ্ছে বলে ডাক বিভাগ দাবি করেছে। সরকারি অফিসিয়াল যে কোনো দিনে এই সেবাটি নেওয়া যাবে। ডাক বিভাগের এই স্পিড পোস্ট সেবার মাধ্যমে কাপড়, বই, কাগজপত্র, ইলেকট্রনিক পণ্য, প্রিয়জনের জন্য উপহার, মৌসুমি ফল, মাছসহ অনুমোদিত কিছু খাদ্যপণ্য পরিবহন করা যাবে। সর্বোপরি নিষিদ্ধ পণ্য বাদে মোটামুটি সকল ধরনের পণ্য পরিবহনে এই সেবাটি নেওয়া যাবে। এ বিষয়ে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট বা শাখা অফিসে বিস্তারিত তথ্য পাবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। বড় পার্সেলের ক্ষেত্রে এখনও হোম ডেলিভারি সুবিধা নেই। ফোনে এসএমএস গেলে আপনাকে নির্দিষ্ট পোস্ট অফিসে গিয়ে পণ্যটি সংগ্রহ করতে হবে। দেখুন, ৫ কেজি পণ্য পরিবহনের জন্য স্পিড পোস্টে খরচ হচ্ছে মাত্র ৩০ টাকা। সেখানে প্রাইভেট কুরিয়ার সার্ভিসে ১৩০ টাকা পর্যন্ত খরচ হয়। অর্থাৎ শুধু খরচের হিসাব করলেই পার্থক্যটা কিন্তু চোখে পড়ে। তবে হোম ডেলিভারি কাভারেজ, সার্ভিস ও শর্তের পার্থক্য থাকায় শুধু দাম দিয়েই দুই সার্ভিসকে পুরোপুরি বিচার করা যাবে না। ডাক বিভাগ সূত্রে জানা গেছে খুব দ্রুতই ক্যাশ অন ডেলিভারি সেবাটি চালু হবে, যা অনলাইন ব্যবসায়ীদের জন্য বিরাট সুবিধা বয়ে আনবে। এছাড়া মোটরসাইকেল বা সাইকেল পরিবহন পরীক্ষামূলক সেবা এবং বিমানবন্দর থেকে প্রবাসীদের লাগেজ সংগ্রহ করে ডেলিভারি সেবা চালু হবে। তাহলে স্পিড পোস্ট কি বেসরকারি কুরিয়ারের বিকল্প হতে পারবে? আপনি কি মনে করেন? কমেন্টে জানান। অর্থাৎ কম খরচে পার্সেল পৌঁছানোর ক্ষেত্রে স্পিড পোস্টই এখন বেশ আকর্ষণীয় বিকল্প। তবে হোম ডেলিভারি সুবিধা পুরোপুরি চালু হলে এর প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী হবে। দর্শক, ডাক বিভাগের স্পিড পোস্ট নিয়ে আমাদের আজকের আলোচনা এটুকুই। আপনার কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।